This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের দেব। আরজিকর কাণ্ডে একটার পর একটা পরত খুলছে। আরজিকর কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর তথ্য শুধুমাত্র TV9 বাংলার হাতে। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগে ওষুধ সরবরাহে গড়মিলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চেস্ট মেডিসিনে ইনহেলার সরবরাহে গড়মিলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থা থেকে ওষুধ কেনা হয়নি। রিস্টার এক ওষুধ সরবরাহী সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকায় কেনা হয় ইনহেলার। স্বাস্থ্য ভবনের তালিকার বাইরে 2023-24 অর্থবর্ষে 2,04,00,000 টাকার ওষুধ কিনেছে আরজিকর। সূত্রের খবর, স্বাস্থ্য ভবন সূত্রে খবর আমরা পেয়েছি যে 2,04,00,000-এর মধ্যে রিস্টার সংস্থাকে 60 লক্ষ টাকার বরাত দেওয়া হয়। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে, বিষয়টা এক্স্যাক্টলি কি? এই সংস্থা কারা, কেনই বা তাদেরকে এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া? শুভজিৎ, দেখো, তিলোত্তমা কোন মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন? তিলোত্তমা চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। সেই চেস্ট মেডিসিন বিভাগে ইনহেলার ক্রয়ের ক্ষেত্রে গড়মিল মিলেছে। সার্বিকভাবে প্রশ্ন উঠছে যে কেন রিসরার একটি ওষুধ সরবরাহকারী সংস্থাকে লোকাল পারচেজের সবচেয়ে বেশি অনুমোদন দেওয়া হয়েছে বা বরাত দেওয়া হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে চেস্ট মেডিসিন, সেখানে ইনহেলার প্রয়োজন হয়। সেই ইনহেলার প্রয়োজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে SSKM, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে স্বাস্থ্য ভবন অনুমোদিত যে তালিকা রয়েছে যে যাদের কাছ থেকে ওষুধ কেনা যাবে, যেটাকে ক্যাড আইটেম বলা হয়, সেই তালিকায় থাকা যে সংস্থা, সেই সংস্থার নামমাত্র ওষুধ সরবরাহ করেছে। যদি তোমাকে ফিগারটা বলি তাহলে তুমি বুঝতে পারবে যে গত যে আর্থিক বছর যেটা ছিল, যে 2023-এর এপ্রিল থেকে 2024-এর মার্চ পর্যন্ত, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে SSKM ইনহেলার কিনেছে স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থার কাছ থেকে 49,56,672 টাকা। ন্যাশনাল কিনেছে 43 লক্ষ টাকা, 99,360 টাকা। NRS কিনেছে 28,73,200 টাকা। কলকাতা মেডিকেল কলেজ কিনেছে 11,36,420 টাকা। আর সেখানে আরজিকর স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থার কাছ থেকে ওষুধ কিনছে, ইনহেলার কিনছে 4,98,000 টাকা। কোথায় তুমি যদি SSKM-এর ফিগার দেখো তাহলে কোথায় 49 লক্ষ, কোথায় ন্যাশনালের 43 লক্ষ, কোথায় 28 লক্ষ NRS-এর, কোথায় 11 লক্ষ কলকাতা মেডিকেলের, আর আরজিকর মাত্র 4 লক্ষ টাকার। আরজিকর মেডিকেল কলেজে চেস্ট মেডিসিনের যে পরিকাঠামো, সেটা কিন্তু এই যে বাকি যে 4টে মেডিকেল কলেজ সেইগুলোর মতোই সমতুল্য মেডিকেল কলেজ, সমতুল্য রোগীর চাপ। তা সত্ত্বেও এত কম ইনহেলারের প্রয়োজন পড়ল না। লোকাল পারচেস করা হয়েছে। লোকাল পারচেস কখন করা হয়? যখন ওষুধের সরবরাহের ঘাটতি থাকে, যখন এসেন্সিয়াল ড্রাগ লিস্টে স্বাস্থ্য ভবনের যে অনুমোদিত তালিকা, সেই তালিকার মধ্যে ওষুধ থাকে না তখন। তাহলে যে কলকাতা মেডিকেল কলেজ, NRS, ন্যাশনাল, SSKM যেখানে সেই সংস্থার কাছ থেকে পেল ওষুধ, তাহলে আরজিকর কেন কিনল না? এই সংস্থার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাচ্ছে, স্বাস্থ্য ভবন সূত্রের খবর, যে সেখানে আরজিকর মেডিকেল কলেজ স্বাস্থ্য ভবন তালিকার বাইরে থাকা নন ক্যাট পারচেস করেছে 2,04,00,000 টাকা। তার মধ্যে শুধু 60 লক্ষ টাকা বরাত পেয়েছে এই রিসরার এই ওষুধ সরবরাহকারী সংস্থা। এবং সেই সংস্থা শুধু বরাত পায়নি, ওষুধ সরবরাহকারী সংস্থা তার মধ্যে কিন্তু COPD-র ওষুধ, চেস্ট মেডিসিনের যে COPD-র যে ওষুধ, সেটা পর্যন্ত সরবরাহ করা হয়েছে। প্রশ্ন উঠছে কেন স্বাস্থ্য ভবনের তালিকাভুক্ত ওষুধ সরবরাহকারী সংস্থাগুলোকে এড়িয়ে একমাত্র এই সংস্থাকে বিশেষভাবে এই বরাত দেওয়া হলো? তার পিছনে অন্য কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে, কোনো বিশেষ সমঝোতা রয়েছে? কারণ ইতিমধ্যেই ভেন্ডারদের কাছ থেকে বরাত পাওয়ার প্রশ্নে, চিকিৎসা সামগ্রী সরঞ্জাম কেনার প্রশ্নে CBI ED নজরে এসছে আরজিকর মেডিকেল কলেজ। তাহলে সন্দীপ ঘোষের আমলে এত বড় গড়মিল কিসের ভিত্তিতে? যে ওষুধ কেনা হচ্ছে, স্বাস্থ্য ভবন যে সরবরাহকারী সংস্থাগুলোকে ওষুধ দেয় তাদের কিন্তু গুণমান যাচাই করা রয়েছে, তারা কিন্তু কোথাও প্রশ্নের সম্মুখীন হবেন। এই সংস্থাগুলি যে ওষুধ সরবরাহ করছে সেইগুলির গুণমান স্বাস্থ্য ভবনের তালিকাভুক্ত বাইরে থাকা ওষুধ সরবরাহকারী সংস্থা, তাহলে সেখানে কি কোনো প্রশ্ন রয়েছে?
ওর প্রশ্ন আরো বেশি করে রয়েছে, কারণ তিলোত্তমার বিভাগ চেস্ট মেডিসিন, সেখানে এক বিপুল তারতম্য দেখা যাচ্ছে এসএসকেএম, ন্যাশনাল, এনআরএস এবং তোমার হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের তুলনায়। সেই সময় যিনি বিভাগীয় প্রধান ছিলেন চেস্ট মেডিসিনের, ডক্টর সুস্মিতা কুণ্ডু, আমরা কথা বলেছিলাম। তিনি যে বক্তব্য জানাচ্ছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন প্রেসক্রিপশন লেখা আমাদের কাজ, রোগী কোথা থেকে ওষুধ পাবেন সেটা আমাদের দেখার দায়িত্ব নয়। তাহলে রোগী কী ওষুধ পাচ্ছে, কোথা থেকে তারা ওষুধ কিনছেন, কোন কোম্পানির ওষুধ কিনছেন, সেটা দেখার দায়িত্ব কার? কারা সেটা সুনিশ্চিত করবেন? আমরা এই ভেন্ডারের সঙ্গে কথা বলেছিলাম, যিনি এই বিশেষ সুবিধা পেয়েছেন। সেই ভেন্ডারের বক্তব্য, তার যে বক্তব্যের মধ্যে তারতম্য রয়েছে, তিনি অস্বীকার করছেন। একবার বলছেন তিনি 60 লক্ষ টাকার বরাদ দেয়নি, যখন তাকে চেপে ধরা হচ্ছে তখন তিনি বলছেন তার ফিগার মনে নেই কত টাকা তিনি দিয়েছেন। যে ওষুধগুলো দিয়েছেন তার মধ্যে তিনি বলছেন চেস্ট মেডিসিনে কোনো ওষুধ নেই, অথচ যে ওষুধের তালিকা বলছেন তার মধ্যে স্পষ্ট সিওপিডির জন্য লাগে সেই ওষুধের তালিকা রয়েছে। স্বাস্থ্যভবন সূত্রের খবর যে চেস্ট মেডিসিনও তিনি ওষুধ সরবরাহ করেছেন। ফলে সব মিলিয়ে তিলোত্তমা কাণ্ডে এই ওষুধ গরমিল এবং ওষুধ বরাদ ঘিরে এক বড় প্রশ্ন চিহ্ন। একেবারে বড় প্রশ্ন তো বটেই, বড় প্রশ্ন তো বটেই। এবং গরমিল শুধু তাই নয়, তুমি যেরকমটা বললে, তাহলে প্রশ্ন, এই দুর্নীতি কি তিলোত্তমা জেনে ফেলেছিলেন? সেই কারণেই কি মর্মান্তিক পরিণতি? এই প্রশ্নের উত্তর সময় বলবে। কিন্তু এই ওষুধ সংস্থার কর্ণধার তিনি কি বলছেন আপনাদের শোনাবো, এবং চিকিৎসকরা কি বলছেন আপনাদের শোনাবো একবার। গত বছর আরজি করে আপনি কত টাকার মাল মানে দিয়েছেন সামগ্রী? গত বছর কত হবে? 30 লাখ টাকা। 30 লক্ষ টাকা, মানে 60 লক্ষ টাকা নয়, আপনি বলছেন 30 লক্ষ টাকা। হ্যাঁ, আমার দেখতে হবে কত কি আছে। আমার যে চেস্ট মেডিসিনে দিয়েছেন? চেস্ট মেডিসিনে না, চেস্ট মেডিসিনে আমার কাজ না। আমি স্টোর থেকে অর্ডার করে যা করে সেই মাল দেই আমি। সেখানে কি দেন? ইনজেকশন? হ্যাঁ, আমি ম্যাক্সিমাম ইনজেকশন দিই। আর কি দেন? ওই ইনজেকশনই ম্যাক্সিমাম। মাল্টিভিটামিন দেখেন চেস্টে লাগে, মাল্টিভিটামিন সেবুরক্সিন চেস্টে লাগে, দেখবেন তো। নন ক্যার আইটেম যখন মাল কেউ দিতে পারে না, পায় না, তখন নন ক্যার টেন্ডারে হয়। এইবার টেন্ডারে যে লোয়েস্ট রেট দেয় সেই পায়। তা আমি এই যে লোয়েস্ট রেট দিয়ে আমি যে পেয়েছি, এটা কি আমার অপরাধ? নির্দ্বিধায় বলা যায় যে রিসরার যে কোনো এক ঔষধ প্রস্তুতকারী সংস্থা থেকে বরাত পেয়েছিল, এবং এই রিসরাটা মনে রাখতে হবে হুগলি জেলাতে, এবং হুগলি জেলার থেকেই কিন্তু যে নিকটবর্তী আমাদের এমএলএ রয়েছেন সেখানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, সেই হুগলি জেলা থেকেই আসেন, এবং তিনি শ্রীরামপুরের মাননীয় বিধায়ক। তাই এই সব কিছু কিন্তু আমার মনে হয় সিবিআই এবং ইডিআই স্ক্যানারে আসা উচিত, এবং তারা কিন্তু প্রকৃতভাবে তদন্ত করে দেখা উচিত যে এই পারচেজের মেডিসিনের সাথে এবং যে দুর্নীতি হয়েছে সেটা জানতে পারার জন্য এই তিলোত্তমার এই চরম পরিণতিটা হলো কিনা।